তো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ডাইমেনশনগুলি ইংলিশে নেওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এখানে সম্পূর্ণ ইংলিশে লেখাগুলি লেখা যায়। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভ অফিস থেকে আমি শারবের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ডাইমেনশন ইংলিশে এবং সম্পূর্ণ লেখাগুলি ইংলিশে লিখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না। তো আমরা গত ভিডিওতে এই প্লটে কাজ করছিলাম, তো আজকের যে কাজটি এখানেও আমরা করতে পারবো, তাছাড়া আমরা টেমপ্লেটের ভিতরে করতে পারবো। তো এখন কথা হলো, এখানে যদি আমরা করি তাহলে আমাদের ভালোভাবে বোঝানো সম্ভব হবে না, তো এখানে দেখা যাবে না। তো এই কারণে আমরা কি করব, আমরা একটি টেমপ্লেটে চলে যাব। তো আমরা একটি নির্দিষ্ট টেমপ্লেটে আসলাম, তো এখানে ইংলিশ লেখা ট্রাই করব। তো ইংলিশ লেখার জন্য আপনাদের কি করতে হবে, প্লাস আইকন থেকে আগের সিস্টেমে আপনারা টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার পর টেক্সটটা কোন জায়গায় আমরা অ্যাড করতে চাচ্ছি সেখানে ক্লিক করে দিয়ে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে আমাদের ইন্টার টেক্সট লেখা আসবে। তো এখানে যদি আমরা ইংলিশে লিখি, তো আমি লেখাটা কপি করে রেখেছি, তো আমি শুধু এখান থেকে পেস্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে সার্ভেয়ার এমডি তৌহিদুল ইসলাম। তো আমি আমার নামটি এখানে অলরেডি লিখে ফেলেছি। তো তারপর আমরা কি করব, এখান থেকে ওকেতে ক্লিক করব। তো যখন ওকেতে আমরা ক্লিক করে দিব, তো তখন দেখেন আমাদের কিন্তু এখানে ইংলিশ হলো না। তো তাহলে ইংলিশকে আমাদের কনভার্ট করে লিখতে হবে? নো, এখানে সরাসরি আপনি টাইপ করেই ইংলিশ লিখতে পারবেন। তো এটার জন্য অবশ্যই আপনাকে আগে সেটিংসটি পরিবর্তন করতে হবে। তো যাই হোক, আমরা সেটিংসটি পরিবর্তন করব কোথা থেকে, এখানে উপর থেকে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ফরম্যাটে ক্লিক করে দেবেন, ফরম্যাট থেকে টেক্সট স্টাইল। তো এখানে টেক্সট স্টাইলে ক্লিক করার পর, তো আপনারা পূর্বে যে ভিডিওতে দেখেছেন, তো ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ড করা ছিল, তো এখানে কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ড করা লাগবে না। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিডি ল্যান্ড সার্ভেয়ার, তো 90 লেখা আছে, তার পাশে যে তিনটে ডট আছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে মডিফাই করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই আছে ফন্ট নেম। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফন্ট নেমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অগণিত আপনারা ইংলিশ ফন্টগুলি ব্যবহার করতে পারবেন। তো আমি শুরু থেকে যদি দেখি, তো এখানে ইসরাইল ইংলিশ টিটিএফ। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো দেখেন আমাদের নামটি কিন্তু এখানে সরাসরি শো করতেছে। তার মানে এখানে সরাসরি আমরা ইংলিশ লিখলেই সাপোর্ট করবে, শুধুমাত্র আমরা ফন্টটা চেঞ্জ করে দিলে। তো আমরা এখান থেকে কি করব, অন্য একটা ফন্ট দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি অন্য একটা ফন্ট দিই, তো দেখেন এইভাবে কিন্তু আপনাদের লেখাগুলি পরিবর্তন হতে থাকবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি শুধুমাত্র দেখালাম আপনি কিভাবে এখানে সরাসরি ইংলিশ লিখবেন। তো তারপর পূর্বের ভিডিওর মতন আপনি এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো তাছাড়াও আমরা আগে যেমন সাইজ এখান থেকে অ্যাডজাস্ট করতাম, তো আমরা সেভাবে করতে পারবো। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি যদি কন্টিনিউ এই টেক্সটটাকে ব্যবহার করতে চান, অবশ্যই এখান থেকে আপনাকে সেভ করে দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করার পর এখানে উপরে সেট কারেন্ট, এখানে একটি ক্লিক করতে হবে, মাস্ট বি। তো এখানে যদি আপনি ক্লিক না করেন, তাহলে কিন্তু এটি বারবার সেটিং করতে হবে। তো আশা করছি রিমন স্যারের যে বিডি কার্ডটি আছে, এখানে আপনারা সরাসরি কিভাবে ইংলিশটা লিখবেন বা সাপোর্ট করাবেন, আজকের এই ভিডিও দেখে খুব সহজেই শিখতে পারলেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।